পারিবারিক সমস্যার সমাধান করতে ইউনিয়ন পরিষদের যে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন সুমাইয়া আক্তার নামের ১৭ বছরের এক কিশোরী। আর এই অভিযোগ চাঁদপুরের হাজীগঞ্জের ১১ নম্বর পশ্চিম হাটিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান ও রাসেল সহ ৩ জনের বিরুদ্ধে। এদিকে অভিযুক্ত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীরও রয়েছে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ। সহকর্মী শকত সাগরের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। গেল ১ নভেম্বর পারিবারিক একটি মামলার বিষয় জানতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করতে যান ভুক্তভোগী সুমাইয়া আক্তার ও তার আত্মীয় রসনারা। ভুক্তভোগীর স্বজনদের দাবি, মামলার মীমাংসার জন্য ৫০,০০০ টাকা দাবি করেন চেয়ারম্যান মুজিবুর রহমান। আমার শাশুড়ি বাদী হইয়া যেমন দেখা গেছে তার ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে একটা ভরণ পোষণের মামলা করছিল, ওইটা বিজ্ঞ আদালত চেয়ারম্যানকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ করেন। চেয়ারম্যানে আমার তখন ৫০,০০০ টাকা কয় দিতাম, আমি কই আরো সম্ভব না, আমি ৫০,০০০ টাকা আমটেন্ডি দিতাম, আর তার নেই মারতে আমি চলতাম পারি না, আমি কইতুন দিয়ে আমার ৫০,০০০ টাকা। ভুক্তভোগী জানান, তার আত্মীয় রসনারা সে টাকা দিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান ও তার সহযোগী রাসেল ধর্ষণের চেষ্টা করে ভুক্তভোগীকে। এই ঘটনায় ভুক্তভোগী সুমাইয়া আক্তার নিজে বাদী হয়ে ইপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও রাসেল সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। পরে আমি গেছি হেরা দরজা নাজমা বাইরে থেকে আটকে ফেলাইছে, রাসেল ফাটোয়ারি মুজিব ভিতরে ছিল, থাকার পরে হেরা দর্শনের চেষ্টা করছিল, পরে আমি চিল্লাফাল্লা দিয়েছি। এদিকে এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিতে ভুক্তভোগীকে নানা ভয়ভীতি দেখানো হয় বলেও জানায় এই কিশোরী। যদি আমরা এগুলা নিয়ে উশৃঙ্খলা করি, রাসেল আর চেয়ারম্যান মুজিব বলছিল এগুলা নিয়ে যদি সমস্যা করি তাহলে হেরা মারবো ধরবো, মানে অনেক ভয় দেখাইছিল। এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে নানান অভিযোগ। শাহিন আক্তার নামের অপর এক নারীর অভিযোগ, সেলাই মেশিন দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদে নিয়ে সেলাই মেশিন সহ ছবি তুলেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। পরে সেলাই মেশিন না দিয়ে ১০০ টাকা ভাড়া দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন চেয়ারম্যান। ছবি দেয়া মেশিন সামরাইকা ছবি দেয়া ১০০ টাকা দিয়ে আমারে বাড়িতে পাঠিয়ে দিছে। এই বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন প্রতারণার শিকার সেই ভুক্তভোগী নারী শাহিন আক্তার। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন চেয়ারম্যান মুজিবুর রহমান। শুধু তাই নয়, সুমাইয়া আক্তারের দায়ের করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘটনার দিন ইউনিয়ন পরিষদেই ছিলেন না বলে জানান তিনি। যে ওনার ইচ্ছা মতো আমি লিখতে পারবো না, আমি এটা প্রতিবেদন পাঠিয়েছি, এই জন্য উনি আমারে এটা জিনিসটা আমার মান ইজ্জত নষ্ট করার জন্য, রাজনৈতিক ভাবে করার জন্য ওনারা আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে। কারণ দিনের ৪টা পর্যন্ত এখানে কোনো অভিযোগ করা থাকে না, কারণ সর্বোচ্চ একটা লোকজন না থাকলে কোনো কাজ নেই এখানে। আর তখন কারেন্ট বিদ্যুৎ ছিল না, আর আমার ওইখানে কারেন্ট নেই বলে ওদিন লোকজন আইসা সব চলে গেছে, আর আমি ওদিন আসেই নেই, ওদিন আমি বুঝতে ছিলাম না এখানে। এদিকে ঘটনার দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নিজের জন্ম নিবন্ধন সনদ নিয়েছিলেন বলে দাবি করেন রসনারা। তাহলে প্রশ্ন আসে, কি করে এলো এই রসনারার জন্ম নিবন্ধন সনদ? জবাব নেই চেয়ারম্যানের কাছেও। এই চাকরটা আমার, কিন্তু এটা আমার ওই দিন তো আমি ছিলাম না, তারপরে হয়তো আগে পরে গেলে কি হয়েছে জানি না। এদিকে অনুসন্ধানে জানা যায় চেয়ারম্যান নিজেই স্বাক্ষর করেন সকল জন্ম নিবন্ধন সনদে। যাদের জন্ম নিবন্ধন তারা আসে, আমরা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা করে সাবমিট দিয়ে বের করে দিই, ওরা এসে নিয়ে যায়, তারপরে সিগনেচার করা হয়। এই যেন কিছু ঘুরতেই সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। কবে কইছি না কেনে কইতাম বিলে কোন যোগে দিন হইছে জন্ম নিবন্ধন হইছে কইছি। সেই সাথে অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। নিজে এখনো ক্লিয়ার না, যেটা আমি আনক্লিয়ার কথা নিয়ে আমি ঘুরি না আবার, ঠিক আছে। শকত সাগর, আনন্দ টিভি।